আমন্ত্রণ দেশ বাংলার সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে অনলাইন রেজিস্ট্রেশন, পরিবেশ অধিদপ্তর ও পর্যটন ব্যবসায়ীদের ভিন্ন বক্তব্য। এবং নোয়াখালী হাতিয়ায় ফসলি জমিতে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ, ঠিকাদারের বিরুদ্ধে দ্রুত ক্ষতিপূরণের দাবি ভূমি মালিকদের। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে গেলে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাস্তবায়ন হলে পর্যটক যাতায়াত সীমিত ও রাত্রি যাপনে নিষেধাজ্ঞাও আসতে পারে। পরিবেশ অধিদপ্তরের দাবি, পর্যটন মৌসুমে অতিরিক্ত পর্যটক ভ্রমণে যাওয়ায় দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। অন্যদিকে পর্যটন ব্যবসায়ীদের দাবি, সেন্ট মার্টিন ঘিরে পর্যটন ব্যবসা চলে বছরে 4 মাস, কিন্তু বাকি 8 মাসে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। কক্সবাজার থেকে সহকর্মী আমিনুল হক আমিন জানাচ্ছেন বিস্তারিত। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গত কয়েক বছর ধরে সরকারের নেয়া নানাবিধ পদক্ষেপ কার্যকর হয়নি। সেন্ট মার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে অংশীজনদের সাথে গত 5 সেপ্টেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত সেমিনারে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরলে আবারও আলোচনায় আসে এই সেন্ট মার্টিন। আমাদের অনেক প্ল্যান আছে। আমরা চাইবো যে আমাদের সেন্ট মার্টিনে যারা যাবেন তারা একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে যাবেন, অনুমতি নিয়ে যাবেন, অনুমতি ছাড়া কেউ যেতে পারবেন না। এই যে বিষয়গুলি আস্তে আস্তে এগুলি আসবে, আমরা একদিনে সেটা করে ফেলতে পারবো তা না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার 1 মাসের মাথায় সেন্ট মার্টিনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে পরিবেশ অধিদপ্তর মহাপরিচালকের বক্তব্যটি বেশ কিছু গণমাধ্যমে ভিন্নভাবে প্রচার হয়। এই বিষয় নিয়ে নানা বিভ্রান্তির সৃষ্টি হলে সেদিন রাতেই পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সেন্ট মার্টিন ঘিরে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাস্তবায়ন হলে কক্সবাজারের পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানান এই ব্যবসায়ীরা। যখনই শুনবে যে রেজিস্ট্রেশন করে তাকে কক্সবাজারের থেকে সেন্ট মার্টিন যেতে হবে, তখন সে আর এই জায়গাটায় আসতে চাইবে না। যেহেতু রেজিস্ট্রেশন করে সেন্ট মার্টিনে পর্যটককে যেতে হয়, পর্যটন একটা বড় ধাক্কা খাবে। সেন্ট মার্টিন সার্বভৌম রাষ্ট্রের একটি ভূখণ্ড। দেশের এই ভূখণ্ডে যেতে হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার যৌক্তিকতা নেই মোটেও, এমনটি জানিয়েছেন বিশিষ্টজনেরা। এখানে রেজিস্ট্রেশন করে যাওয়া মানে হচ্ছে আপন ঘরে পরবাসে থাকার মতো। আমি বাংলাদেশের নাগরিক হয়ে আমি কেন আমার ভূখণ্ডে যেতে রেজিস্ট্রেশন করব? অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, দ্বীপের অধিবাসী এবং পর্যটন সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন সচেতন মহল। আমিনুল হক আমিন, বাংলা টিভি, কক্সবাজার। হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে বিদ্যুতের রেকর্ড পরিমাণ লোডশেডিং নিয়ে করণীয় ঠিক করতে স্থানীয়দের সাথে মত বিনিময় করেছেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইমন ও পল্লী বিদ্যুতের ডিজিএম আবদুল্লাহ আল মাসুদ। উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হুসাইন মারুফ, মাওলানা মুখলেসুর রহমান, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুবাশির আহমেদ, উপজেলা বিএনপির সেক্রেটারি নকিব ফজলে রকিব মাখন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির তাসলিম আলম, শরীফ ঠাকুর সহ বিভিন্ন রাজনৈতিক, ছাত্র সমন্বয়ক ও নানা শ্রেণী পেশার মানুষ। নোয়াখালীর হাতিয়ায় ফসলি জমিতে জোর করে মাটি খনন করে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। বেড়িবাঁধ নির্মাণের দীর্ঘদিন পরও ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। তারা দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। নোয়াখালী হাতিয়া উপজেলা হরিণী ইউনিয়নের টাঙ্কি সমাজের দক্ষিণ ইসলামপুর ও কাজিরটেক এলাকায় গত সরকারের আমলে বিশ্ব বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এই বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বেড়িবাঁধ নির্মাণের জন্য যে নকশা হয়েছে, ঠিকাদার সেই অনুযায়ী বেড়িবাঁধ নির্মাণ করেননি।
ঠিকাদার প্রভাব খাটিয়ে নকশা বহির্ভূতভাবে মানুষের ঘর বাড়ি ও ফসলি জমিতে ইচ্ছে মতো আঁকা বাঁকা করে বেড়িবাঁধ নির্মাণ করে, ফলে মানুষ ঘর বাড়ি ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। তাছাড়া বেড়িবাঁধ নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও আজও তা পায়নি ভূমি মালিকরা। যার জায়গা থেকে মাটি নিবে তাকে একটা ক্ষতিপূরণ দেওয়ার কথা, কিন্তু সেটা সে না দিয়া জোরপূর্বক অনাধিকার প্রবেশ করিয়া সেইভাবে বেড়িবাঁধটা নির্মাণ করে গেছে। সাধারণ জনগণের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর জমি জমা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। সরজমিনে আসি আমাদের এই ক্ষতিগ্রস্ত জায়গাটা দেখে যাই এবং কি পানি উন্নয়ন বোর্ড আমরা তাদের থেকে একটা ভালো কিছু আশা করি। এই বিষয়ে কথা বলতে অভিযুক্ত ঠিকাদারকে পাওয়া যায়নি, তবে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এখানে ভূমির যে মূল্য আছে তার সাথে সাথে এই ভূমির উপরে যে গাছপালা এবং বাড়িঘর আছে সেগুলোরও ক্ষতিপূরণ প্রদান করা হবে এবং ভূমির মূল্যের 3 গুণ ক্ষতিপূরণ প্রদান করা হবে। বেড়িবাঁধ নির্মাণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি মামলাকে কেন্দ্র করে শ্যালক ও দুলাভাইয়ের পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 10-12 জন আহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে ও রাতে চিকিৎসা নিতে এসে জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সিতে এই সংঘর্ষ বাধে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ সাপেক্ষে ও হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশ বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মৌলভীবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো শারীরিক প্রতিবন্ধী নারীদের ফুটবল ম্যাচ। খেলাধুলার মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্যে এই আয়োজন। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। খুলনার রূপসায় গুলজার নাহার সেতারা নামে এক মহিলার ঘর থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাড়িতে থাকা বিভিন্ন মালামাল লুট করে পালিয়েছে। এ সময় তার মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ধারণা করছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায় পুলিশ। ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা অস্ট্রেলিয়া বাংলাদেশের দ্বৈত নাগরিক রেহানা পারভিনকে স্বামীর যোগসাজশে অপহরণের পর হত্যা ও গুম করা হয়। ঘটনার প্রায় 2 মাস পর তাঁর লাশ খুঁজে পায় পুলিশ। এই ঘটনায় হত্যা ও গুমের সাথে জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নবাবগঞ্জ থানা মিলনায়তনে ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুঈদ সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ তুলে ধরেন। এ সময় নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা নূর খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। যশোরে আওয়ামী লীগ নেতার কাছে পাওনা টাকা আদায়ের দাবিতে বাড়ি ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে পাওনাদাররা। শুক্রবার সকাল থেকেই সদরের নরেন্দ্রপুরের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর বাবুল আক্তারের বাসভবনের মূল ফটক আটকে পাওনা টাকা আদায়ের জন্য অবস্থান নেন পাওনাদাররা। এর আগে তারা পুলিশের অভিযোগ দিয়েছিলেন, কিন্তু সুরাহা না হওয়ায় এই কর্মসূচি পালন করেছে। পরে পুলিশের আশ্বাসের পর স্থান ত্যাগ করেন তারা। কাউন্সিলর বাবুল বর্তমানে পলাতক রয়েছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও রাঙামাটিতে জশ্নে জুলুসের আয়োজন করে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা। শুক্রবার রিজার্ভ বাজার থেকে জশ্নে জুলুস বা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র বনরূপায় গিয়ে শেষ হয় র্যালি। শেষে বনরূপা জামে মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদুন্নবীর আলোচনা সভা। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত করা হয়।
মৌলভীবাজারে প্রথমবারের মতো হয়ে গেল শারীরিক প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণে নারী এমপিউটি ফুটবল ম্যাচ। শ্রীমঙ্গলের সাতগাঁও এর লসনা চা বাগান মাঠে এ খেলার আয়োজন করে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। 15 মিনিট করে 30 মিনিট খেলার পর গোল শূন্য হয়, ট্রাইব্রেকারে বিজয়ী হয় মেরুন দল। আয়োজকরা জানিয়েছেন, প্রতিবন্ধী নারীদের খেলাধুলার মাধ্যমে ক্ষমতায়ন করার লক্ষ্যে আয়োজন করা হয় এই বিশেষ ফুটবল টুর্নামেন্ট। সারা দেশে 300 প্রতিবন্ধী নারীর মধ্যে থেকে বাছাই করে 5 জন করে 10 জনের 2টি টিম তৈরি করা হয়। চাই ফুটবল ক্যাম্পের মাধ্যমে আমি আবার আমার সেই ফুটবল খেলার সুযোগ পেয়েছি। পুরো বাংলাদেশের 300 মেয়েকে ফোন দিয়ে আমাদের 8 জনকে খুঁজে পেয়েছে, আর আমরা 8 জন আজকে 9 দিন প্র্যাকটিস করে এখানে ফাইনাল খেলতে এসেছি। ওনারা এত সুন্দর খেলা আমাদের দেখতে দিয়েছে, আসলে ওনাদেরকে স্যালুট জানাতে চাই আমি। সে যদি এখান থেকে কেরিয়ার গড়তে পারে বা তার সক্ষমতা দেখাতে পারে, ওই জিনিসটা নিয়ে ফ্যামিলির আরো বেশি সাপোর্টিভ হওয়া উচিত। ওদের যে অনুপ্রেরণার জন্য আমরা যা কিছু দরকার আমরা তাই করব। শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে অনলাইন রেজিস্ট্রেশন, পরিবেশ অধিদপ্তর ও পর্যটন ব্যবসায়ীদের ভিন্ন বক্তব্য। নোয়াখালীর হাতিয়ায় ফসলি জমিতে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে, দ্রুত ক্ষতিপূরণের দাবি ভূমি মালিকদের। এবং মৌলভীবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো শারীরিক প্রতিবন্ধী নারীদের ফুটবল ম্যাচ। খেলাধুলার মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্যে এই আয়োজন। এই ছিল দেশ বাংলার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।